ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, আল্লাহ তাদেরকে মাঝে মাঝে কিছু বিপদ আপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করবে। কি দিয়ে? আল্লাহ বলে, তোমাদেরকে আমি পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। ক্ষুধা, অভাব, ঘরের মধ্যে অভাব, খাবার নাই। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা, দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ঈমানকে যাচাই করব। পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ দারিদ্রতা, ক্ষুধা দিয়ে পরীক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? করছে কি করছে না? আরে হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। বুখারী শরীফের হাদিস, হাবিব কিবরিয়ার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মদিনার প্রেসিডেন্ট হযরতে ফাতেমা জব পিষতে তার হাতের মধ্যে ঘা হয়ে গেছে, ঠোসা পড়ে গেছে। হাত দিয়া এখন আর জব পিষতে পারে না, এমনকি পানির কলসটা পর্যন্ত হাত দিয়া ধরতে পারে না। নবীর কন্যার হাতের মধ্যে ঘা হয়ে গেছে, অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার রানিং প্রেসিডেন্ট। কি প্রেসিডেন্ট? রানিং প্রেসিডেন্ট, সাবেক না। নবীজি মদিনার প্রেসিডেন্ট, কন্যার হাতে ঘা হয়ে গেছে। পৃথিবীর এমন ইতিহাস দেখান, কলিজার টুকরার কন্যার হাতে ঘা হয়ে গেলে পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। হযরতে ফাতেমা আল্লাহর নবীর কাছে বুক ভরা আশা নিয়ে আসলেন। মা ফাতেমা, হযরতে ফাতেমা মনে মনে ভাবেন, আমার বাবা তো মদিনার প্রেসিডেন্ট, আমার হাতে ঘা হয়ে গেছে। এই ঘাটা যদি আমি আমার বাবাকে দেখাই, তাহলে হয়তো আমার বাবা আমার উপর একটু দয়া করবে, রহম করবে। ফাতেমা এই ঘাওয়ালা হাত নিয়ে বাবার কাছে চলে গেলেন। নবীজি মসজিদে নববীর সামনে, খাদ্য গুদামের সামনে নবীজি বসে আছে। তার চতুর্পাশে খাদ্য গুদামজাত করা। ফাতেমা যে বললেন, কলিজার টুকরা আব্বাজান, আমি আপনার কন্যা ফাতেমা ছোট্ট একটা আবদার নিয়ে আপনার কাছে আসছি। এ ফাতেমা, কি আবদার? আব্বাজান দেখেন, জব পিষতে আমার হাতের মধ্যে ঘা হয়ে গেছে। আব্বাজান, আমি এই হাত দিয়ে এখন আর জব পিষতে পারি না, আমি পানির কলস হাত দিয়া উঠাইতে পারি না, ঘরের কোনো কাজকর্ম করতে পারি না, এমনকি 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার কলিজার টুকরা স্বামী আলীর চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার আলী রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কাঁপায়া পড়ে যায়। আপনার কলিজার টুকরা হাসান হুসাইন 2 ভাই 3 দিন পর্যন্ত কোনো খাবার পাচ্ছে না। ও আব্বাজান, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনার কাছে ছোট্ট একটা আরজি, আপনি তো আটার বস্তার সামনে বসে আছেন, এখান থেকে যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম, আমার হাসান খাইতো, হুসাইন খেত, আমার আলী খেত, আপনিও খেতেন। ওগো আব্বাজান, আপনি আমার পিতা হয়ে মদিনার প্রেসিডেন্ট হয়ে কন্যার প্রতি এতটুকুন দয়া করেন। আল্লাহু আকবার। এ যুবক, এ মুসলমান, এবার প্রেসিডেন্টের
উত্তর শোনেন। প্রেসিডেন্ট বলতেছে, ফাতেমা রে, আমি যদি এখান থেকে পুরা আটার বস্তা তোমাকে ধরে দিয়ে দেই, কারো কাছে কিন্তু আমার জবাবদিহি করতে হবে না, আমি তো মদিনার প্রেসিডেন্ট। কিন্তু ফাতেমা, তুমি ভালো করে মনে রাখো, ভালো করে শোনো, আমি তোমাকে এক বস্তা আটাও যদি দিয়ে দেই, কেউ আমাকে জিজ্ঞেস করবে না রে ফাতেমা। কিন্তু কথা হলো, তুমি তো আমার কাছে এখন আটার জন্য দরখাস্ত করছো, তোমার আরো আগে এসে বদরের প্রান্তরে আমার যে সমস্ত কলিজার সাহাবীরা দ্বীনের জন্য জিহাদ করতে যে শাহাদাত বরণ করেছে, ওই সমস্ত বিধবা সাহাবীর স্ত্রীরা আমার কাছে এসে আটার জন্য দরখাস্ত করছে, খাবারের জন্য দরখাস্ত করছে রে ফাতেমা। যতক্ষণ পর্যন্ত তাদের ঘরে আমি খাবারের বস্তা, আটার বস্তা পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ফাতেমা তোমার ঘরে এক মুঠো আটাও যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, তুমি কার পিছনে ঘোরো, কার নেতৃত্ব মানো রে যুবক? যার চরিত্র এত সুন্দর, উম্মতের প্রতি যার এত ভালোবাসা, যার এত দরদ, ঠিক কিনা বলেন? ফাতেমা আটা পায় নাই, মন খারাপ করে নাই, সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ঠিক কিনা বলেন? সবর করছে কি করছে না? ফাতেমা কোনো একটা কথাও নবীজিকে বলে নাই, আপনি আমার কেমন বাবা। বর্তমান জামানার প্রেসিডেন্টের কন্যা যদি প্রেসিডেন্টের কাছে বলতো, আব্বা যান খাবার তো দূরের কথা, একটা প্রাডো গাড়ির দরকার, প্রেসিডেন্ট বলতো, যা চিটাগাং পোর্টে যা, গাড়ি যেই কয়টা লাগে লয় আয়। কথা বল না, গাড়ি কয়টা লাগবো, মার্সিডিজ বিএমডব্লিউ কয়টা, হ্যারিয়ার ঠেরিয়ার কি লাগবো, নিয়ে আয়, কোনো সমস্যা নাই। স্বর্ণ লাগবো, স্বর্ণ নিয়ে যা। আজকে তোমরা টকশোর মধ্যে নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে আলোচনা করো, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর জীবনী নিয়ে আলোচনা করে কি করে না? ঘন্টার পর ঘন্টা মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে আলোচনা করে। বুকে হাত দিয়া বলেন, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন কিনা 12ই রবিউল আউয়ালে যেই দিনটা বাংলাদেশে ঘটা করে পালন করে না সরকার, 12ই রবিউল আউয়ালের দিন ছুটিও দেয়। কোনদিন টেলিভিশনের মধ্যে কোন বুদ্ধিজীবীকে দেখছেন কিনা? আজকে আমরা টকশো করব। আজকে আমাদের টকশোর বিষয় হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট, সমরনায়ক, দার্শনিক, সমাজ সংস্কারক। সবর করো, আগে আমি খাবারগুলো মদিনার ঘরে ঘরে বিলায় দিব, তারপরে যদি পারো, তারপরে যদি থাকে, সন্ধ্যার সময় তোমার ঘরে আটা যাবে, এর আগে 100 টাকা আটাও তোমার ঘরে যাবে না। সবর করো, ধৈর্য ধরো, নামাজ পড়ো। হযরত ফাতেমা সবর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মাঝে সবর নাই, ধৈর্য নাই, আমরা হতাশ। একটু রোগ হইলেই আমরা আল্লাহকে দোষারোপ করি কি করি না? এ মালিক, এত বড় রোগটা তুমি আমাকে দিলা, এত বড় ক্যান্সারের মতো রোগটা তুমি আমাকে দিলা, অন্য কোনো মানুষকে দেখলা না। এ যুবক, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন রোগ দিছে, 1 বছর 2 বছর না 18 বছর। কত বছর? ইমানের পরীক্ষা 18 বছর। সন্তান মারা গেলে আল্লাহকে দোষারোপ করি, আল্লাহ বলে না, ধৈর্য ধরো, সবর করো, হতাশ হয়ো না। আল্লাহ বলে আমি তোমাকে সবরের কারণে এমন প্রতিদান দান করব রে বান্দা, তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ধৈর্য কেমন ছিল রে যুবক, আল্লাহর পয়গম্বরের ধৈর্য কেমন ছিল? কাফেররা তায়েফের ময়দানে পাথর মারতে মারতে পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলেছেন।
একবারও নবীজি তাদের জন্য বদদোয়া। আর আমাদেরকে যদি কেউ একটা থাপ্পড় মারে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, ঠিক কিনা বলেন?